আমরা প্রত্যেকেই লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ আমানতদার হব। লেনদেন আদান প্রদান, এই ক্ষেত্রে আমাদের মধ্যে আমানতদারিতা থাকতে হবে। কারো আমানত যদি আমার কাছে থাকে, আমি হকদারকে বুঝাইয়া দিব। বিশেষ করে বান্দার হক সম্পৃক্ত অন্যতম বিষয় একটি লেনদেনের বিষয়। আমার কাছে কারো আমানতের বস্তু থাক, অথবা কারো জমা বস্তু থাক, অথবা কারো ঋণ থাক, অথবা আমি বড় ভাই আমার বোনদের যেই হক ওয়ারিসি সম্পদ আমার কাছে থাক, এক কথায় যে কোনো ধরনের হক যদি আমার কাছে থাকে যেটা মানুষের, বলে ওই হকদার যদিও তার হকের কথা ভুলে যায়, আল্লাহ তাআলার নির্দেশ, আমি নিজ দায়িত্বে হকদারের হক তার কাছে পৌঁছায়া দিব। যে আয়াতখানা আমি আপনাদের খেদমতে পাঠ করেছি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মূলত দুইটি গুণ অর্জনের নির্দেশ দিয়েছেন। কয়টা গুণ অর্জনের নির্দেশ দিয়েছেন? কে? সাথে সাথে এই দুই গুণ অর্জনের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে আল্লাহ তোমাদের কতই না সুন্দর ওয়াজ করলেন। তার মানে এই দুইটা গুণ, যেই দুইটা গুণ আল্লাহ অর্জনের নির্দেশ দিয়েছেন, এই দুইটা গুণকে সুন্দর গুণ বলছেন কে? মানুষ সুন্দর হয় কিসে? নারী হোক আর পুরুষ হোক, সুন্দর কিসে হয়? বলে চামড়ার সৌন্দর্য মূল সৌন্দর্য নয়, বংশ অনেক উচ্চ এটা মূলত সম্মানের নয়, জ্ঞান অনেক বেশি এটা মূলত আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার মাধ্যম নয়। মূলত একটা মানুষ সুন্দর দামি তখনই হয় যখন তার মাঝে ভালো কিছু গুণের সমন্বয় ঘটে। একটা মানুষ দেখতে সুন্দর, উচ্চ শিক্ষিত, সব ঠিক আছে, উচ্চ বংশ, কিন্তু তার ক্যারেক্টার খারাপ, মিথ্যা কথা বলে, খেয়ানত করে, বলেন তো ওই লোকটা দেখতে যত সুন্দর হোক তারে কেউ ভালো মানুষ বলবে? আর যদি তার গুণ ভালো হয় তাহলে তার সুন্দর হওয়া লাগে না, উচ্চ বংশের হওয়া লাগে না, অনেক সম্পদওয়ালা হওয়া লাগে না। ওই গুণের কারণে আল্লাহ তাআলার কাছে তার দাম এমন হয় যে সে জমিনে চলে, তার পায়ের আওয়াজ আসমান থেকে শোনা যায়। ঠিক কিনা বলে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গোলাম, দেখতে আমাদের ভাষায় অসুন্দর হওয়ার জন্য যত কিছু দরকার সব কিছু আফ্রিকান নিগ্রোদের মধ্যে আছে। আমার মা বোন যারা আসছেন, আপনাদের জন্য যেই জায়গার ব্যবস্থা করা হয়েছে, জায়গায় তো সংকুলন হচ্ছে না, বাহিরে অনেকে আছেন। আমার মা বোনেরা মেহরবানি করে যদি একটু চেপে চেপে বসতেন তাহলে যারা বাহিরে আছে তারাও বসতে পারত। তাহলে বোঝা গেল একটা মানুষ প্রকৃতপক্ষে ভালো মানুষ হয় কিছু ভালো গুণ অর্জনের মাধ্যমে। মানুষ যেই গুণগুলো অর্জন করলে ভালো মানুষে পরিণত হতে পারে, ওই রকম দুইটা গুণের কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন অর্জন করার জন্য। এই আয়াতের তাফসিরে ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই দুইটা গুণ এমন দুইটা গুণ, যেই ব্যক্তি এই দুইটা গুণ পরিপূর্ণ অর্জন করে, বলে ওই ব্যক্তি সৌভাগ্যবান ব্যক্তি। যেই ব্যক্তি ওই দুইটা গুণ পরিপূর্ণ অর্জন করে সে সৌভাগ্যবান। যেই সমাজের মানুষ ওই দুই গুণ অর্জন করতে পারছে ওই সমাজের মানুষ সৌভাগ্যবান। যেই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে এই দুইটা গুণ আছে বলে ওই দেশের মানুষ সৌভাগ্যবান। ব্যক্তি হোক, সমাজ হোক, বংশ হোক বা রাষ্ট্র হোক, যারাই এই দুই গুণ পরিপূর্ণ অর্জন করতে পারবে এরাই সফল, এরাই কামিয়াব। তাহলে আমরা এই দুইটা গুণ অর্জন করে আল্লাহর ভাষায় সুন্দর দুই গুণ অর্জন করে আল্লাহর কাছে উত্তম সুন্দর মানুষ হব কোন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই আয়াতটা নাজিল হওয়ার
কারণ, কয়েকটা কারণ আসছে তাফসীরের মধ্যে। এর মধ্যে একটা কারণ আমি আপনাদের সাথে একটু আলোচনা করি, তাহলে বাকি কথাগুলো আমাদের অল্প সময়ে বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, স্বাভাবিকভাবে আমাদের সবার জানা মক্কায় মুসলমানদের পরিস্থিতি কত কঠিন, কঠোর আর কষ্টের ছিল। এতটা কষ্টের ছিল যে মুসলমানেরা নিজেদের দেশ ত্যাগ করতে, হিজরত করতে তারা বাধ্য হয়েছিলেন। ওই জাহেলিয়াতের সময় মক্কার মানুষের কাছে দুই দায়িত্বের মানুষ সবচাইতে সম্মানিত ছিল, এবং ওই দুই দায়িত্ব যাদের কাছে থাকতো তারাও নিজেদেরকে সম্মানী বলে মনে করত। প্রথম দায়িত্ব হাজীদেরকে পানি পান করানোর দায়িত্ব, দ্বিতীয় দায়িত্ব বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব। আপনারা যারা আল্লাহর ঘর দেখছেন, আমরা তো আল্লাহর মূল যেইটা চারকোনা ঘর, এর বাহির দিয়ে তাওয়াফ করি। ওই ঘরের সাথে দরজা লাগানো আছে। তৎকালীন সময়ে দুইটা দরজা ছিল, এখন একটা আছে। তখনের সময় মানুষ ভেতর দিকে ঢুকতো এক দরজা দিয়ে, আর এক দরজা দিয়ে বের হতো। সময়ের সাথে সাথে যখন ঘর তো ছোট, মূল ঘরটা, মানুষের যাতায়াত বাড়ছে, ওই সময় মানুষের জন্য সব সময় খুলে দেওয়া হতো না, দরজা আটকিয়ে রাখা হতো। প্রতি সোম আর বৃহস্পতিবার সবার জন্য দরজা উন্মুক্ত করে দেওয়া হতো। এছাড়াও যখন আলাদাভাবে কারো মন চাইত, চাবি বহনের দায়িত্ব যার কাছে ছিল তার কাছ থেকে চাবি চেয়ে দরজা খুলে সে ভেতরে ঢুকে ওই সময় তাদের পদ্ধতিতে ইবাদত বন্দেগী করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, এর আগে নবীজির মন চাইল যে তিনি একদিন একাকী বাইতুল্লাহর ভিতরে ঢুকে একটু আল্লাহর কাছে রোনাজারি করবেন, ইবাদত করবেন। তখন বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব ছিল ওসমান ইবনে তালহার হাতে। উনি হুদাইবিয়ার সন্ধির পরে ইসলাম গ্রহণ করছেন। তখন তো কাফের, মুসলমানদের অবস্থা করুন। নবীজি ওসমান ইবনে তালহার কাছে গিয়ে চাবি চাইলেন। ওসমান ইবনে তালহা নবীজিকে চাবি দিল না। নবীজির অন্তরে কষ্ট লাগছে, চাবিটা চাইলাম দিল না। নবীজি ওসমান ইবনে তালহাকে বললেন, ওসমান, আজকে তোমার কাছে আমি চাবি চাইলাম, তুমি আমারে চাবি দিলা না, কিন্তু অচিরেই এমন একটা সময় আসবে যখন এই চাবি আমার হাতে থাকবে, আর ওই দিন আমি যাকে খুশি তাকে এই চাবি বহনের দায়িত্ব দিব। নবীজি এই কথা বলছেন মক্কায়। কোথায়? মক্কায় মুসলমানদের পরিস্থিতি যা, তাতে কোনোদিন নবীজির হাতে বাইতুল্লাহর চাবি যাবে এটা স্বাভাবিকভাবে মনে হচ্ছিল অসম্ভব। ওসমান ইবনে তালহা ঈমান আনার পরে এই ঘটনা বর্ণনা করছেন। তিনি বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলল চাবি আমার হাতে আসবে, তখন আমি বললাম, মুহাম্মদ, যদি কোনোদিন এমনটা হয় যে বাইতুল্লাহর চাবি তোমার হাতে, ওই দিন কুরাইশদের মান সম্মান বলে আর কোনো কিছু বাকি থাকবে না। নবীজি তখন বললেন, ওসমান, যেই দিন আমার হাতে বাইতুল্লাহর চাবি আসবে সেই দিন আল্লাহ তাআলা কুরাইশদের মর্যাদাকে আরো বাড়ায়া দিবে। তাহলে পারিপার্শ্বিক পরিস্থিতি, চাবি নবীজির হাতে যাবে এটা অসম্ভব, কিন্তু চাবি আমার হাতে আসবে এই কথা যেই মানুষ তার জবান দিয়ে বলছে, এই মানুষটা গোটা হায়াতে একটা অহেতুক কথা বহুদূর, একটা মিথ্যা কথা বহুদূর, একটা অপ্রয়োজনীয় কথাও কোনোদিন তার জবান দিয়ে সে বলে নাই। এজন্য ওসমান ইবনে তালহার দিলের মধ্যে কথাটা পৌঁছায় গেছে। আয় রে, তাইলে তো সত্যি এক সময় এমন হবে। বাস্তবেই হয়েছে। মক্কা বিজয়ের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিছেন। নবীজি ঘরের মধ্যে ঢুকছেন, বাইতুল্লাহর ভিতর মূর্তিগুলো ভাঙছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে ভেতরে। এবার বাইতুল্লাহর চাবি কার হাতে দেওয়া যায়? বাইতুল্লাহর চত্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। পরামর্শ হচ্ছে চাবি কার কাছে দেওয়া যায়। যদিও ওসমান ইবনে তালহা তখন ইমানদার, কিন্তু ওই যে সাহাবা একরামেরও একটা ক্ষোভ আছে,
নবীজি চাবি চাইছিল, দেয় নাই। ঈমান আনছে তো, তারপরেও একটা কষ্ট, চাবি চাইছিল, দেয় নাই। এজন্য নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু হাজীদের পানি পান করানোর দায়িত্ব আমাদের, চাবিও আমাদের বংশের কাছে দিয়ে দেওয়া হোক, এখন থেকে আমাদের কাছে বাইতুল্লাহর চাবি থাকবে। কিন্তু আল্লাহ তাআলা চাইছেন ভিন্ন কিছু। কারণ একটা মানুষ যদি আমাকে আপনাকে ব্যক্তিগতভাবে কোনো কষ্ট দেয়, আমাকে আপনাকে যদি কোনো কষ্ট দেয়, ওই পরিমাণ কষ্ট দিয়ে প্রতিশোধ নেওয়ার অধিকার আমার আছে না নাই? কিন্তু আমরা যদি প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করে দেই, এটা হলো সবচাইতে উত্তম আখলাক আর মহানুভবতার পরিচয়। নবীজি চাইলে চাবি অন্যর কাছে দিতে পারতেন। যদি দিতেন, হয়তোবা কিছু মানুষ মনে করতো, দেখছো ওসমান ইবনে তালহা, তার বংশের হাতে এতদিন চাবি ছিল, ওই যে হিজরতের আগে নবীজির কাছে চাবি দেয় নাই, এই জন্য মনে হয় তারে আর চাবি দিল না। তা আল্লাহ তাআলা চান যে তার হাবিবের সম্মান, মহানুভবতা, ক্ষমার দৃষ্টান্ত এটা বিশ্ববাসীর কাছে ফুটে উঠুক, সবাই আরো জানুক যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত বড় মহানুভবতার অধিকারী, কত বড় ক্ষমার গুণের অধিকারী তিনি। আল্লাহ তাআলা নবীজির শান, মান, মর্যাদা, মহানুভবতাকে আরো সুবিশাল আকারে ফুটিয়ে তোলার ইচ্ছে করলেন। এজন্য আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায় দিলেন, পয়গম্বর, এই চাবির দায়িত্ব যার কাছে ছিল, এই দায়িত্ব আপনি তার কাছে আবার ফিরাইয়া দেন, এই জিম্মাদারি তার কাছে আবার আপনি দিয়ে দেন। এই আয়াতে মূলত আমানতদারিতাকে দায়িত্ব বলে আল্লাহ তাআলা অভিহিত করেছেন। আল্লাহ কি আয়াত নাজিল করেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন, নির্দেশ দিচ্ছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। এইখানে আল্লাহ তাআলা মূলত আমানতকে, দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। তার মানে আল্লাহর নির্দেশ, ও আমার হাবিব, আপনি এই চাবি বহনের যেই দায়িত্ব, যেই আমানত, এতকাল এই দায়িত্ব যার কাছে ছিল, আপনি পুনরায় তার কাছে এই দায়িত্ব ফিরায়া দেন। যেহেতু এই জায়গায় আমভাবে আমানত শব্দটাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে আমানত দ্বারা উদ্দেশ্য শুধু দায়িত্ব এমনটা নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ যে, হে ঈমানদারেরা, তোমরা সবাই আমানতদার হও। দায়িত্বই শুধু আমানত তা নয়, বলে আমানত ব্যাপক এক জিনিস। আমানত নির্দিষ্ট কয়েকটি জিনিসের মধ্যে হয় না, বরং আমানত ব্যাপক এক জিনিস। যত জায়গায় আমানতদারিতা অর্জন করা দরকার, তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে পরিপূর্ণ আমানতদার হও। তাহলে আল্লাহ তাআলার যেই দুইটা সুন্দর গুণের কথা বলছেন, এর মধ্যে এক নম্বর হলো আমানতদারিতা। প্রশ্ন হলো, কোথায় কোথায় আমরা আমানতদারিতার গুণ অর্জন করব? আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে অনেক নামাজি মানুষ, ভালো মানুষ, সে তার নিজের অজান্তে আমানতের খেয়ানত করে ফেলে। অথচ আমানতদারিতা এমন একটা গুণ, কিছু গুণ আছে সেটা শুধু কর্মের সাথে সম্পৃক্ত। ওই গুণ যদি তার মধ্যে থাকে তাহলে তার ব্যক্তিত্ব বাড়ে। কিন্তু আমানতদারিতা এমন এক গুণ, বলে এটা শুধু ভালো কোনো আমলের সাথে সম্পৃক্ত এমন নয়, বরং আমানতদারিতার এটার সম্পৃক্ততা হলো ঈমানের সাথে। আমার আগে আব্দুল মাজিদ আনসারী হাফিজাহুল্লাহ একটা হাদিস বলেছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমান যদি খাঁটি করতে হয়, ঈমান যদি ত্রুটি মুক্ত করতে হয়,
যেই সমস্ত গুণগুলো ইমানদারের মধ্যে থাকা আবশ্যক জরুরি, সেই গুণগুলোর মধ্যে অন্যতম গুণ হলো আমানতদারিতা। কেননা আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের খাসলাত, মুনাফিকের আলামত। আর আমানতের হেফাজত করা এটা হলো প্রকৃত মুমিনের ভূষণ। একজন মানুষের মধ্যে আমানতদারিতা নাই, সে নিজেই যতই বলুক না কেন আমি ইমানদার, সে প্রকৃত ইমানদার হতে পারে না। আর প্রকৃত ইমানদার যে নয়, তার আমল আল্লাহর কাছে কবুল হওয়া কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন মুনাফিকের আলামতগুলো, যদিও আমাদের সবার জানা আছে, আবার একটু আমরা স্মরণ করি কথাগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের এক নম্বর আলামত ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। 4 নম্বর ওয়া ইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের যদি কারো সাথে একটু তর্ক বিতর্ক হয়, ঝগড়া বিবাদ হয়, মুনাফিক অশ্লীল মন্দ বকাঝকা করে। এই 4 আলামত কার? জোরে বলেন। মুনাফিকের। আরো জোরে বলেন কার? মুনাফিকের। অথচ আমি তো আমাদের এলাকায়ও দেখছি, হাজী সাহেব মসজিদ কমিটির সভাপতি, 5 ওয়াক্ত নামাজি, এর মধ্যেও এই 4টা থেকে একটা না, এই 4টা পরিপূর্ণ পাওয়া যায় এমন লোক আছে না নাই? তাহলে তার নামাজ, ইবাদত, ঈমান এগুলোর অবস্থা কেমন? আপনাদের এলাকায়, আমাদের এলাকায় এক সময় ছিল তেলের বাতি। কি বলে আপনাদের এদিকে? হ্যাঁ, হারিকেন। তো ওইটা তো গ্রামেরা থাকে, বাতি দিয়া জ্বালাইতো। কোনো এলাকায় কয় কুপি, কোনো এলাকায় কয় তেলের বাতি। বলেন তো, যখন বাতাস হয়, বাতাসের মধ্যে যদি তেলের বাতি রাইখা দেওয়া হয়, ওই বাতি জ্বলা থাকবে এর কোনো নিশ্চয়তা আছে? একটু ফু দিলেই তো নিভা যায়। ছোটবেলায় আমরা ওই তেলের বাতি নিভাইতাম ঘুমানোর আগে ফু দিয়া। এটা অনেক বাচ্চার কাছে খেলা ছিল। মা কয় ঘুমা, বাতি নিভাইতে দিতে হইব আমারে, ফু দিয়া নিভাইতে। তার ঈমান আমল ওই রকম। প্রচন্ড বাতাসের মধ্যে তেলের বাতি জ্বলে থাকবে, এটা যেমন অনিশ্চিত, এই 4 বিষয় যার মধ্যে আছে, তার ঈমান আমল এর উপরে সে টিকে থাকবে, এর কোনো গ্যারান্টি নাই। এজন্য এগুলো যদি কারো মধ্যে থাকে বের করে ফেলবো। তাহলে মুনাফিকের 4 আলামতের মধ্যে অন্যতম আলামত ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আর মুমিনের ভূষণ হলো আমানতের হেফাজত করা। সে জীবন চলে যাবে যাক, তবুও খেয়ানত করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই আমানতদারিতার গুণের কতটা গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। অন্য আর হাদিস বলার দরকার নাই। নবীজির এই হাদিসটাই আমানতদারিতার গুরুত্ব কত এটা বোঝার জন্য যথেষ্ট। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। এখন নামাজি আমানতদারিতা নাই, হাজি আমানতদারিতা নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, তাহাজ্জুদ, তাওয়াবিন, ইশরাক সব পড়ে, আমানতদারিতা নাই, সে যত বড় আবেদ হোক না কেন প্রকৃত ইমানদার হতে পারবে না। এই জন্য আমানতদারিতা মুমিনের জন্য কম্পালসারি এক গুণ। ইমানদার, তার মধ্যে আমানতদারিতা নাই, এটা হতে পারে না। এখন আমানতদারিতা কোন কোন ক্ষেত্রে অর্জন করা দরকার? স্বাভাবিকভাবে আমাদের অনেক এই জ্ঞান না থাকার কারণে অনিচ্ছায় অনেকে খেয়ানতের মতো পাপ করে বসে। এজন্য অল্প সময়ের মধ্যে কয়েকটা বিষয় আমরা জানব, যেই ক্ষেত্রগুলায় আমরা আমানতদারিতা অর্জন করব। 1 নাম্বার, আমরা প্রত্যেকেই লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ আমানতদার হব। লেনদেন, আদান প্রদান, এই ক্ষেত্রে আমাদের মধ্যে আমানতদারিতা থাকতে হবে।
কারো আমানত যদি আমার কাছে থাকে আমি হকদারকে বুঝায় দিব। বিশেষ করে বান্দার হক সম্পৃক্ত অন্যতম বিষয় একটি লেনদেনের বিষয়। আমার কাছে কারো আমানতের বস্তু থাক, অথবা কারো জমা বস্তু থাক, অথবা কারো ঋণ থাক, অথবা আমি বড় ভাই আমার বোনদের যেই হক ওয়ারিসি সম্পদ আমার কাছে থাক, এক কথায় যে কোনো ধরনের হক যদি আমার কাছে থাকে যেটা মানুষের, বলে ওই হকদার যদিও তার হকের কথা ভুলে যায়, আল্লাহ তাআলার নির্দেশ আমি নিজ দায়িত্বে হকদারের হক তার কাছে পৌঁছায়া দিব। যদি কেউ আমানতের বস্তু রাখে সে ভুলে গেছে, ফিরাইয়া দিব। যদি কারো কাছ থেকে আমি কখনো কোনো ঋণ এনে থাকি, সে ভুলে গেছে, আমার উপরে আল্লাহর আদেশ আমি ফিরাইয়া দিব। দোকান থেকে বাকি নিয়েছিলাম, আমার মনে আছে দোকানদার ভুলে গেছে, আমার উপরে নির্দেশ ফিরাইয়া দাও। আমার কাছে আমার বোনদের ওয়ারিসি সম্পদ আছে, কারণ অনেক সময় বোনদের বিবাহ হয়ে গেছে, বাবার কি সম্পদ আছে বোনরা জানে না, ভাই জানে। ভাই চিন্তা করে সুযোগ তো আছে আমার, বোনদেরকে ঠকায়া ভালো জমিগুলো আমি আমার নামে নিয়ে নিব, বোনরা টেরও পাবে না। এরকম কিছু বুজুর্গ আল্লাহর ওলি ভাই আছে না নাই? বোন জানে না, কিন্তু বোনের হক আমার কাছে আছে, আল্লাহ জানে, আল্লাহর নির্দেশ এগুলো তার হক, তারে ফিরায়া দাও। লেনদেনের ক্ষেত্রে আমার আপনার জীবনটা এমন হবে, দুনিয়া থেকে যাবার পর কেউ যেন আমাকে আপনাকে না বলতে পারে এই লোকটা, এর কাছে আমি কিছু হক পাই, এমন কথা যেন কেউ না বলতে পারে। বান্দার হক তথা লেনদেনের বিষয়টা নবীজি এতটা গুরুত্ব দিয়েছেন, দুনিয়া থেকে চলে যাবার কিছুদিন আগে সাহাবা একরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে একত্রিত করেছেন। অসুস্থ আমার আপনার নবীজি আসলেন, সাহাবা একরামের সামনে কিছু কথা বললেন। কথাগুলোর মধ্যে একটি কথা ছিল এই রকম, তোমরা যদি কেউ আমার কাছে কোনো পাওনা থাকো তাহলে চেয়ে নাও, আমি চাই না কেউ আমার কাছে কোনো কিছু পাওনা থাকবে আর এমতাবস্থায় আমি আল্লাহ তাআলার সাথে মিলিত হব। কোনো হক যদি আমার কাছে তোমরা পাও সেটা চেয়ে নাও। মনে রাখবেন, আবার এই বান্দার হক এটা শুধু টাকা পয়সা জমি জাতি এগুলোর সাথে সম্পৃক্ত শুধু তা না, আচরণের সাথেও হক সম্পৃক্ত। একজন বড় মানুষ মুরব্বী, সে আমার কাছে ভালো আচরণ পাবে, এটা তার হক। সাধারণ মানুষ, সে আমার কাছে ভালো আচরণ পাবে। এখন কাউকে যদি আমি দিনের কারণে নয়, অন্যায়ভাবে, ছোট হোক বড় হোক, কাউকে যদি আমি কথার দ্বারাও কোনো কষ্ট দেই, অন্যান্য জুলুম থাকলো এক পাশে, শুধু কথার দ্বারাও যদি আমি কাউকে কষ্ট দেই, এটাও তার হক নষ্ট করা। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, তোমরা সেই দিন আসার আগে সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবে। নবীজি বলেন, কেউ যদি দুনিয়াতে কথার দ্বারাও কাউকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকে, কথার দ্বারাও যদি দুনিয়ায় কেউ অন্য কারো হক নষ্ট করে থাকে, নবীজি বলেন কিয়ামতের দিন এই বিষয়টারও ফয়সালা যিনি করবেন তিনি কে? একটু চিন্তা করে দেখেন তো, আমরা কত মানুষরে সম্পদের হক, টাকা পয়সার হক, আমানত লেনদেন এক পাশে থাকলো, কথার দ্বারা কত মানুষের হক নষ্ট করি আমরা। মানুষকে বিনা কারণে কত বকাঝকা দেই আমরা। আমার দলের লোক না হওয়ার কারণে কত তুচ্ছ তাচ্ছিল্য আর বকাঝকা করি, আছে না নাই বলেন? এগুলোর হিসাব হয়তো দুনিয়ায় দেওয়া লাগতেছে না, আখেরাতে লাগবে কি লাগবে না? এজন্য এক কথায় দুনিয়াতে যাওয়ার সময় কেউ যেন এই কথা না বলতে পারে যে এই লোকটা আমার সম্পদ মেরে খাইছে, আমার আমানতের হক নষ্ট করছে, সম্পদের হক নষ্ট করেছে, এই লোকটা আমার সাথে দুনিয়ায় খারাপ আচরণ করেছে অন্যায়ভাবে, এই কথাটা যেন কোনো মানুষ বলতে পারে না। যদি এইভাবে দুনিয়া থেকে যেতে পারি, আমল যদি কম হয়, নাজাত সহজ করে দিবেন কে? তাহলে এক নাম্বার, লেনদেনের ক্ষেত্রে আমরা আমানতদারিতা অর্জন করব। দুই নাম্বার, যেই বিষয়টাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন সেটা হলো দায়িত্ব। দায়িত্বের ক্ষেত্রে আমরা আমানতদার হব। দায়িত্ব এটা আমানত।
এখন তো এমন এক জামানা, মানুষ টাকা দিয়ে দায়িত্ব কিনতে চায়, প্রয়োজনে টাকা দিয়ে দায়িত্ব কিনে, ঘুষ দিয়ে দায়িত্ব কিনে, প্রয়োজনে আরেকজনরে হত্যা কইরা হইলেও দায়িত্ব নিবে। আছে না নাই? দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা চলে। কেন? বলে দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা চালায় এই কারণে, কারণ মানুষ দায়িত্বকে আমানত মনে করে না, বরং গনিমত মনে করে। কারো কারো চিন্তা হলো এইরকম, উপরে একটু মুছা দেওয়া যায় না কিছু দিয়ে? কারো কারো চিন্তা হলো এইরকম যে আমি যদি কোনো মতে দায়িত্ব নিতে পারি, তাইলে আমার দুনিয়ার যা দরকার 5 বছরেই উসুল করে ফেলতে পারবো। করোনার মধ্যে, করোনাকালীন সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন, ওই সময় উনি ছিলেন কিছুদিন। এই বরিস জনসন একদিন ঘোষণা দিচ্ছে যে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিতে চাই। আর আমাদের দেশে কয় দুনিয়ার দেশের সব মানুষ মরে যাক, তাও আমি চেয়ার ছাড়তে যাই না। ঠিক কিনা বলেন? পরিস্থিতি কি হয়েছে! ক্ষমতার লোভ কোথায় নিয়ে যায়! জুলুম করার জন্য যেই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, আজকে এই ট্রাইব্যুনাল গঠনের সার্থকতা প্রমাণ হয়েছে। প্রকৃত জালেমের প্রকৃত শাস্তি হয়েছে। ঠিক কিনা বলে? মনে রাখতে হবে। খাল কাইটা কুমির অনেক সময় নিজের জন্য ফাঁদ পাতলে নিজে ওই ফাঁদে পড়তে হয়। তাই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী সে দায়িত্ব ছেড়ে দিতে চায়। কেন? কারণ হিসাবে উনি লিখছে যে আমি হলাম ব্যবসায়ী মানুষ, মূল পেশা হলো ব্যবসা। আমাদের দেশে অনেকের ক্ষেত্রে রাজনীতিটা পেশা, সবার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে রাজনীতিটা পেশা। কিন্তু ওদের দেশেও বলতেছে আমার পেশা হইল ব্যবসা। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার জন্য আমাকে যেই অনারিয়াম দেওয়া হয়, যেই ভাতা বা সম্মানী দেওয়া হয়, এটা দিয়ে আমার সংসার চলে না। এজন্য আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে আমার ব্যবসার বিষয়ে একটু বেশি সময় দিতে চাই, যাতে আমার পরিবার চালাইতে সহজ হয়। তা আমি ওই সময় চিন্তা করছি, তোর কপালটা বড় পোড়ারে, তুই কেন ইংল্যান্ডে জন্ম নিলি? আজকে ইংল্যান্ড সম্পদশালী কিভাবে? বলে এই উপমহাদেশের সম্পদ চুরি করে নিয়ে ওরা টাকাওয়ালা হয়েছে। তা তুই কেন ওই দেশে জন্ম নিলি? তুই বাংলাদেশে জন্ম নিতি, কোনো মতে মেম্বার হইতি, কোনো মতে মেম্বার হয়ে যদি 5 বছর ক্ষমতায় থাকতে পারতি, তাইলে তোর আফসোস করা লাগতো না, তুই ইংল্যান্ডে 5-7টা বাড়ি কিনতে পারতি। ঠিক কিনা বলেন? আমরা কি দেখছি গত সময়, একটা জেলা ছাত্রলীগের নেতা, সেও 1000 কোটি টাকার মালিক। সে রাজনীতিতে ঢুকে নাই, মানে পরিপূর্ণ রাজনীতিতে ঢুকে নাই, রাজনীতির দরজার আরো আগে ছাত্র, 1000 কোটি টাকার মালিক। বুঝেন কত কোটি টাকা? এই টাকা যদি একজনকে 1 টাকা 1 টাকা করে গুনতে দিতে হয়, ওর হায়াত শেষ হয়ে যাবে, খরচ করতে পারবে না। অবস্থা চিন্তা করেন। অথচ আমাদের অতীতের মানুষেরা এরা দায়িত্ব নিতে চাইতো না। কেন নিতে চাইতো না? কারণ তারা বুঝতো এই দায়িত্ব আমানত, দায়িত্বের যদি খেয়ানত হয় আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইতিহাস থেকে আপনাদের শোনাই, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে চলতি পথে দেখা। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলে, ইমাম, প্রধান বিচারকের পদ শূন্য, আপনাকে প্রধান বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হলো। সবার উপস্থিতিতে এই নিয়োগের ঘোষণা খলিফা দিলেন। ইমাম আবু হানিফা সাথে সাথে প্রস্তাব ফিরাইয়া দিয়া বললেন, না, এই দায়িত্ব আমি গ্রহণ করতে পারবো না। মুখের উপরে যখন প্রস্তাব ফিরাইয়া দিছে, খলিফার মেজাজ গরম হয়ে গেছে। হাতে চাবুক, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে সজোরে উনি আঘাত করেছেন। আমরা মোল্লা মানুষ, আমাকে যদি কেউ আঘাত করে কিছু করার নাই, কারো কাছে বলার সুযোগ নাই। কিন্তু যার কাছে বলতে পারবো তার দরজা আমাদের জন্য বন্ধ হয় না, তিনি কে? ইমাম আজম আবু হানিফার গায়ে আঘাত করেছে চাবুক দিয়া। খলিফা মনসুর প্রাসাদে ফিরে গেলেন। মনসুরের চাচা বলে, ও মনসুর, কাজটা তুমি ভালো করো নাই। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে বাড়ি মারছো, কাজটা ভালো করো নাই, তার কাছে মাফ চাও।
যখন বাড়ি মারছে, রাগে বাড়ি মারছে, এখন তো রাগ নাই, ঠান্ডা, ক্ষমা চাইতে লজ্জা লাগতেছে। নিজে না গিয়ে নিজের একজন বিশ্বস্ত লোককে পাঠায় দিছে, যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে আমার ব্যাপারে ক্ষমা চাইবা, আমার পক্ষ থেকে ক্ষমা চাইবা। আর এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে বলছে, ইমাম আবু হানিফারে বলবা এই এক থলে স্বর্ণ মুদ্রা আমার পক্ষ থেকে তার জন্য হাদিয়া। লোকটা ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলল, খলিফা তার আচরণের কারণে লজ্জিত, ক্ষমা চাইছে, ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা বললেন, হ্যাঁ মাফ করে দিলাম। এইবার লোকটা বলে, এই এক থলে স্বর্ণ মুদ্রা খলিফা আপনারে হাদিয়া দিয়েছে, স্বর্ণ মুদ্রা, আপনি যদি এটা গ্রহণ করেন তবেই তিনি সুনিশ্চিত হবে আপনি তারে মাফ করেছেন। ইমাম আবু হানিফা রাখতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। লোকটা বারবার পিড়াপিড়ি জোরাজুরি করতেছে। এবার ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করলেন, তোমার খলিফা যে আমাকে এত সম্পদ হাদিয়া দিল, এটা তিনি পেলেন কোথায়? এটা কি তার ব্যক্তিগত সম্পদ নাকি? এটা কি তার পার্সোনাল সম্পদ? বলে না। উনি এত সম্পদ পাবে কোথায়? তাহলে দিল কোত্থেকে? বলে দিছে এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে, রাষ্ট্রীয় ধনভাণ্ডার থেকে। বলেন তো, যিনি রাষ্ট্রপ্রধান তিনি কি রাষ্ট্রীয় ধনভাণ্ডারের মালিক না সেবক? সেবকের কি অধিকার আছে ওই সম্পদ থেকে যাকে খুশি তাকে তিনি হাদিয়া দিবেন? অধিকার আছে? বরং যেহেতু উনি ওই সম্পদের সেবক, এই দায়িত্ব পালন করার জন্য ওনাকে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, কিছু ভাতা দেওয়া হয়েছে, ওনার থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে, ওনার চলাচলের সুবিধার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে। বলে এই যে ফ্যাসিলিটি, ভাতা, এর বাইরে রাষ্ট্র থেকে একটা টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার অধিকার শাসকের নাই। বাবার মূর্তি বানানো যাবে? শতবর্ষ পূর্তির নাম দিয়ে 1000 কোটি টাকা নষ্ট করা যাবে? এ সম্পদগুলো কার? বলেন আমাদের। জোরে বলেন কার? রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্রের একটা টাকার খেয়ানত করে, গোটা রাষ্ট্রের যত মানুষ সবার সাথে খেয়ানত করা হয়, সবার হক নষ্ট করা হয়। ইমাম আবু হানিফা বললেন, যাও এটা ফিরিয়ে নিয়ে যাও। সাথে সাথে খলিফাকে বলবা এই সম্পদ হেফাজতের দায়িত্ব তার, এই কারণে তাকে কিছু সম্মানী ভাতা দেওয়া হয়। এই ভাতার বাইরে একটা টাকাও ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি নাই, কারণ এই দায়িত্বটা তার কাছে আমানত। লোকটা চলে গেছে। এই ছোট কথাটাকে একেবারে মশলা মাখায়া খলিফারে বলছে, খলিফা আপনার হাদিয়া তো গ্রহণ করেই নাই, উল্টা আপনাকে বলছে খেয়ানতকারী। খলিফা রাগান্বিত হয়ে গেছে, বাহিনী পাঠায় দিছে, যাও, কত বড় সাহস আমারে খেয়ানতকারী বলে, ওরে আটক করো, জেলখানার মধ্যে বড়। ঐতিহাসিকদের থেকে 2টা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা, ওনাকে প্রতিবার চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো যে তুমি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করো ছেড়ে দেওয়া হবে। কিন্তু ইমাম আজম আবু হানিফা তার সিদ্ধান্তের উপরে অনড়। একটা সময় খাদ্যের সাথে বিষ মিশিয়ে ওনাকে হত্যা করা হলো। আর এক বর্ণনায় আসছে ওনার উপরে জুলুম অত্যাচার চলতেছে প্রতিনিয়ত, তবুও তিনি দায়িত্ব গ্রহণ করেন নাই। এইবার যখন উনি প্রচণ্ড অসুস্থ, ওনাকে গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নেন। ওনার ছাত্ররা জিজ্ঞাসা করেছে, উস্তাদ, যেই দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার উপরে এত জুলুম আর এত অত্যাচার, আপনি সেই দায়িত্ব গ্রহণ করার জন্য যত যোগ্যতা দরকার সব আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু আপনি জুলুম সহ্য করেছেন তবু দায়িত্ব নেন নাই কেন? তিনি জবাব দিলেন, শোনো, আমি যেই দায়িত্ব গ্রহণ করব না ওই দায়িত্বের ব্যাপারে কিয়ামতে আল্লাহ আমারে জিজ্ঞাসা করবে না। কারণ নবীজির হাদিস, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রপ্রধানকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, বাবাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, এমপি যিনি হবেন তাকে তার এলাকার লোকের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে।
আমি যদি দায়িত্ব না নেই এই প্রশ্নের কাঠগড়ায় আমাকে দাঁড়ানো লাগবে না। আর যদি দায়িত্ব নেবার পর কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় আমাকে দাঁড়ানো লাগবে। কারণ আবু দাউদের এক হাদিস আছে, ওটা তার জানা আছে। আবু দাউদের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যখন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, রাষ্ট্রীয় দায়িত্ব, নবীজি বলেন কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ চিনেন? সুচ কয় লাখ টাকা দাম? 1 টাকা দাম, লাখ টাকা হইতেও পারে। বলে যেই দেশে বালিশের দাম 70,000 হইতে পারে না? 1 টাকার একটা সুচ। নবীজি বলেন কেউ যদি ওই দায়িত্ব পাবার পর সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। যদি যারা রাষ্ট্রের দায়িত্বে, তাদের দিলে যদি এই চিন্তা থাকতো, এ দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার পাচার হইত। এজন্য দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আমানতদারিতা, এটাকে প্রায়োরিটি দেওয়া দরকার, যে লোকটার মধ্যে আমানতদারিতা আছে কিনা। তাহলে 2 নাম্বার দায়িত্ব হলো আমানত। 3 নাম্বার কথাও কিন্তু আমানত। অনেক সময় কথাও আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন যখন কোনো ব্যক্তি কথা বলে আর কথা বলার সময় ডানে বামে এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এই কথাটা ডানে বামে তাকায়া যার কাছে বলল সেটা আমানত হয়ে যায়। মা বোনরাও একটু খেয়াল দিয়ে শুনবেন, অনেক সময় আমাদের খাসলাতের ব্যতিক্রম। কোনো ব্যক্তি ডানে বামে তাকানো বহুদূর। বলে কোনো ব্যক্তি যদি তার জীবনের কোনো গোপন কথা আমার আপনার কাছে বলবার পর, আমি হুজুররেও যদি বলে, হুজুর এই কথাটা গোপন কথা, শুধু আপনার কাছে বললাম, আপনি আর কারো কাছে কইেন না। মনে করেন ব্যক্তির ব্যক্তিগত কথা, অনেক সময় মানুষের ব্যক্তিগত অনেক বিষয় থাকে না, পারিবারিক বিষয়, সমাজের মানুষ জানলে লজ্জা পাবে। মনে করেন উনি সমাজের বড় নেতা, উনি রাস্তা দিয়ে হাঁটলে মানুষজন ডরে রাস্তা ছাইড়া দেয়, কিন্তু উনি যখন ঘরে যায় ওনার বউ মাঝে মধ্যে ওনারে পিটায়। এখন এই নেতা যে বউয়ের পিটানি খায়, এটা যদি এলাকার মানুষ জানে, নেতার ইজ্জত থাকবো? মনে করেন লোকটা সম্মানী, কিন্তু অভ্যন্তরীণ কিছু বিষয় আছে, মানুষ জানলে ইজ্জত থাকবে না, কিন্তু ওই বিষয়গুলো দিলের মধ্যে চাপায়া রাখা এর জন্য কষ্ট রয়ে গেছে। এজন্য মানুষ যদি মানুষের কষ্টের কথা কারো কাছে বলতে পারে, তাইলে দিলটা একটু হালকা হয়। উনি মনে করেন আমি ইমাম সাহেব এলাকার, আমার কাছে এসে কইছে বা আমারে বিশ্বাস করে বলছে যে হুজুর আপনারে বললাম এ কথা কাউরে কইেন না, তাইলে কিন্তু রাস্তায় আর মুখ দেখানোর উপায় নাই। আমারে বলছে কারো কাছে বইলেন না, কিন্তু আমাকে অভ্যাস কি, যদি কেউ বলে আমারে কইেন না, কারো কাছে কইেন না, কয় ওই কথা যতক্ষণ না কয় ওর পেটের ভাত হজম হয় না। ওই লোক চোখের আড়াল হওয়ার আগে পাশের আর একজনে ডাক দিয়া বলে, ভাই শুনছেন, কইছে তো আপনারে, আমি শুনছি, আমারে খুব বিশ্বাস করে, কারো কাছে কইতে মানা করছে, আমি আপনাকে বিষয়টা বললাম, আপনি কিন্তু কারো কাছে বইলেন না। এইবার উনি যাইয়া ওনার দোস্তরে বলবে, ওই হুজুর কি মিথ্যা কয়? না না না, বলে হুজুর অমুকের ব্যাপারে এই কথা আমারে বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি শুধু তোমারে কইলাম, তুমি কিন্তু কাউরে কইও না। এইভাবে বলতে বলতে সকালের কথা যেটা কারো কাছে বলা মানা ছিল, দুপুর হইতে হইতে 100 জনের কাছে পৌঁছায়া যায়। বুঝে থাকলে বলেন তো, খেয়ানত কি একটা আছে না 100 হইছে? শুরুর যিনি, তিনি তো বলেছেন 1 জনের কাছে, কিন্তু কথা পৌঁছায় গেছে 100 জনের কাছে। এই যে আমার দ্বারা খেয়ানতের সূচনা যেহেতু হলো, বলে আমার পরে যত জনের কাছে কথা পৌঁছাবে ততটা খেয়ানত হবে, আর তত জনের খেয়ানতের সমপরিমাণ গোনা
প্রথম যিনি খেয়ানত করেছেন তার আমলনামায় যোগ হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করে সবার সমপরিমাণ সওয়াব প্রথম যারা শুরু করেছে তাদের আমলনামায় যোগ হয়ে যায়। এই যে গোড়শাহী যুব সমাজের উদ্যোগে মাহফিল 7 বছর, অনেক মাহফিলে যাই বয়স প্রায় 100 বছরের কাছাকাছি, অনেক মাদ্রাসার মাহফিলে যাই 120 বছর পার হয়ে গেছে। এই যে যুবকেরা শুরু করে দিয়েছে, এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, একটা সময় 7-এর পাশে 0 যোগ হবে, 70তম তাফসির বা ওয়াজ মাহফিল হবে। এই উলামা একরাম যাদের তত্ত্বাবধানে আমাদের যুবক ভাইয়েরা এই আয়োজন করতেছে, তারা থাকবে না, হয়তো তাদের সন্তানেরাও থাকবে না, কিন্তু শুরুটা তাদের হাতে হওয়ার কারণে কবরে শুয়ে শুয়ে এই ভালো কাজের সওয়াব তাদের আমলনামায় যোগ হতে থাকবে। আবার নবীজি বলেন, যার দ্বারা যদি কোনো ভালো কাজ মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতজন করে সবার সমপরিমাণ গুনাহ শুরু যে করেছে তারা আমলনামায় যোগ হয়। নবীজি বলেন, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম অন্যায় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আদম আলাইহিস সালামের এক সন্তানের দ্বারা। কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড হবে সব হত্যার সমপরিমাণ গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হবে। এজন্য কিছু কিছু ক্ষেত্রে কথাও আমানত হয়। 4 নাম্বার, শরীয়তের বিধিবিধান আমানত। এই কোরআন আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। আসমান, জমিন, পাহাড়, পর্বত ভীত সন্ত্রস্ত শঙ্কিত হয়ে গেল। ওয়াহামালাহাল ইনসান, এই আমানত বহন করলো মানুষ। এখন কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো কোরআন। কেউ কেউ বলেন সেই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান। কথা এক, কারণ শরীয়তের সকল বিধিবিধানের উৎস যেই কিতাব সেটার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? এজন্য শরীয়তের সকল আদেশ নিষেধ আমানত। আল্লাহর আদেশ আমানত, নিষেধ আমানত। আদেশ যদি বান্দা না মানে, 1 নম্বরে আদেশ অমান্য করার খেয়ানত হয়। 2 নম্বর, যে বিষয়ের আদেশ অমান্য করেছে সেটার গুনাহ হয়। নিষেধ আমানত, যেমন আল্লাহ বলছে সুদ খায়ও না। এখন যদি কেউ সুদ খায়, নিষেধ করেছেন কে? এই নিষেধ আমানত, এটার অমান্য করা হলো। এখন সুদ খাওয়ার কারণে আলাদা গুনাহ আছে না নাই? এজন্য শরীয়তের সকল বিধিবিধান আমানত। এজন্য আল্লাহ কর্তৃক আদেশ নিষেধ অনুযায়ী যদি আমরা বাস্তবায়ন না করি আল্লাহর আদেশ নিষেধ, তাহলে খেয়ানতকারী হওয়া লাগবে। সাথে সাথে যেই বিষয়গুলো বাস্তবায়ন করি নাই, পরিত্যাগ করি নাই, এইগুলোর কারণে আমাদের জন্য কঠিন শাস্তি আছে না নাই? এই জানমাল আমানত, জীবন, টাকা পয়সা, এটা আল্লাহর। কার? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের জানমালের বিনিময়ে জান্নাত দিয়েছেন। যদি জান্নাত চাই, টাকা পয়সার মালিক আমি নাই। কে? জোরে বলেন। এই জন্য জানমাল যেই জায়গায় ব্যয় করলে আল্লাহ খুশি হয় সেই জায়গায় করতে হবে। গুনার কাজে, পাপের কাজে আল্লাহ বেজার হয় এমন কাজে যদি কেউ শ্রম অথবা অর্থ ব্যয় করে, নিঃসন্দেহে সে আল্লাহর দেওয়া আমানতের সাথে খেয়ানত করে। এই 5টি বিষয় যদি আমরা মনে রাখতে পারি আর আমল করতে পারি, 1 নাম্বার লেনদেনের ক্ষেত্রে আমানতদারিতা, 2 নাম্বার দায়িত্বের ক্ষেত্রে আমানতদারিতা, 3 নাম্বার কথার ক্ষেত্রে আমানতদারিতা, 4 নাম্বার শরীয়তের বিধিবিধান মানার ক্ষেত্রে আমানতদারিতা,
5 নাম্বার, জানমালের ক্ষেত্রে আমানতদারিতা। এই 5টা বিষয় যদি আমরা ঠিক করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা হতে পারবো আমানতদার মুমিন।